আপনারা জানেন সার্চ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন অফ শেফিল্ড ইউকের পক্ষ থেকে প্রতি বছর তারা ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আপনার লালাবাজার জন্য সব সময় দেবো হয়েছে, আপনার লালাবাজার কিন্তু অফিসে দেবো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে দেবো হয়েছে, লালাবাজার অনেকবার দেবো হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে সকাল থেকে আমরা শুরু করছি। প্রথমে শুরু করছি আপনার বড়খান্দি ইউনিয়ন, এখন আমরা 33 শেষ করিয়া তখন আমরা লালাবাজার ইউনিয়ন। আপনারা জানেন আমরা দক্ষিণ সুরমার শেফিল্ড ইউকেতে বসবাস করেন আমরা দক্ষিণ সুরমার কিছু ভাই, তারা আর্থিক সহযোগিতা আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ আর যারা আইসই ত্রাণ সামগ্রী নিবার লাগি আপনারা তারা লাগি দোয়া করবা। তারা কিন্তু প্রবাস থাকতেও কষ্ট করিয়া তারা টেকা ফাটায় দেশের মানুষ চিন্তা করে দেশের মানুষের লাগে, চিন্তা করিয়া তারা দেশের মানুষের লাগি তারা এক বেলার খাদ্য সামগ্রী তারা দেয়। তার লাগে আমরা দোয়া করতাম। আজকে আমরা যারা নিলাম আমরা আগামীতে আমরা মানুষের দিতাম, আল্লাহ সবের ছবি দান করতাম। এখন আমি কিছু অনুরোধ করলাম। স্বামীকে যুগ্ম সম্পাদক ছিলেন জেলা সম্পাদক। আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত লালাবাজার ইউনিয়নের বিশিষ্ট মুরব্বীবৃন্দ ও যারা প্রাণ দেওয়ার জন্য আসছেন আমি সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রথমে আমাদের ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে, বিকজ আমি গত বছরও একটা সাক্ষী আসলাম। আমরা হাটারি স্কুলও আমরা লালাবাজার এই সংস্থা প্রতি বছর তারা এটা আমরা নিজেও সাক্ষী বা আমরা দেখছি। গত বছর আমি নিজেও আসলাম, আমরা আরও সিনিয়র ভাই হল আসলাম। তো আসলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিয়ে শেষ করা যায় কিনা যে আমরা লালাবাজার আজকে তারা আইয়া যে আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের যে তারা ছোট্ট পরিসরেও বড় হলেও তারা যে আমরা আমরা ধন্যবাদ দিলাম লালাবাজার ইউনিয়ন পাশে পক্ষ থাকি প্লাস জেলা ছাত্রদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ বলেই আমার বক্তব্য শুনলাম। অর্গানাইজেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ খাদ্য বিতরণে উপস্থিত আজকের নেতৃবৃন্দ, আমাদের লালাবাজার ইউনিয়নের আমাদের সুনামধন্য আমাদের বড় ভাই সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক জনাব লুকমান মাহমুদ ভাই উপস্থিত, আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি জেলা মেম্বার শেষা উপস্থিত, আমাদের প্যানেল চেয়ারম্যান মনির আলী ভাই উপস্থিত, আমাদের আজকের এখানের অর্গানাইজেশনের যে দায়িত্বে রয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সাফরান ভাই সহ আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ ও আজকের ত্রাণ সামগ্রী বিতরণের আমাদের মা বোনেরা, বক্তব্যের শুরুতেই সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা প্রতি বছর সাউথ সুরমা ওয়েলফেয়ার অর্গানাইজেশন তারা ধারাবাহিকভাবে এইরকম ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করিয়া যায়। আমরা তারা লগে সব সময় থাকি, তার ধারাবাহিকতায় আজকেও আমরা কেন এই ঈদ খাদ্য সামগ্রী বিতরণে একত্রিত হয়েছি। আমরা দোয়া করি আল্লাহ যারা এই খাদ্য সামগ্রী বিতরণ করাইরা যারা ইউকের থাকি যে কষ্টায়িত তারা অর্থ তারা পুরস্কার করিয়া আমরা এই গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করা আমরা তারার লাগি দোয়া করতাম। তারা রুজি রোজগারের জন্য আল্লাহ বরকত দান করেন, তারা জানমান দৌলত ইজ্জত আল্লাহ যেন বরকত রহমত দান করেন, তারা যেন আল্লাহ সুস্থ অবস্থায় সবসময় রাখেন। তারার এই কষ্টায়িত অর্থ উপার্জন করিয়া আপনারা কেউরে দেখরা না, কেউরে কোনোদিন দেখছেন না, ও জায়গাত আপনারারে তারা সাহায্য সহযোগিতা কররা, তারার লাগি আপনারা খালিস দিলে দোয়া করবা আল্লাহ তার যেন তারারে দুনিয়া আখেরাতে বালাই দান করেন। আর আমরা যেবার যারা তারার লাগি সহযোগিতা করেন তারারে আসলে তারাও আমরারে চিনেন না, আমরারে দায়িত্ব দিছ আপনারার মতো যারা আসল আমরা খুঁজিয়ে আপনারারে এখানে একত্রিত করিয়া আপনারারে বিতরণ করাইলাম। আল্লাহ যেন আপনারারে কোনো এক সময় ওলা ওসিয়ত দেই আপনারাও মানুষের মাঝে বিতরণ করতে পারেন। আজকে এই ঈদকে সামনে রেখে ত্রাণ বিতরণ উপলক্ষে উপস্থিত আমাদের লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি উপস্থিত জেলা মিয়া সাহেব উপস্থিত, আমাদের সিলেট জেলা বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক লুকমান মাহমুদ ভাই উপস্থিত। আমি সব প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমাদের বড় ভাই সাফরান ভাইকে। তিনি প্রত্যেক বছর আমাদের এই আয়োজন করেন, আমাদের জন্য কষ্ট করেন, আমাদের এলাকার প্রত্যেকটা ইউনিয়নের গরিব দুঃখীদের জন্য।
আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের লালাবাজারবাসীর পক্ষ থেকে তিনিকে আমরা ধন্যবাদ জানাই। উপস্থিত রয়েছেন আমার অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন ট্রাস্টের আমাদের আরেক বাইকে থেকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আমরা প্রথমত এই ট্রাস্টের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ওনারা প্রবাসে থেকেও আমাদের দেশের গরিব দুঃখীদের কথা যেন সবসময় স্মরণ করেন। আমরা দেখেছি যখন প্রাকৃতিক দুর্যোগ আসে আমাদের দেশে, তখনও প্রবাসীরা আমাদেরকে সাহায্যের হাত বাড়ান। এই বন্যা, এই করোনা, বিভিন্ন সময় যত দুর্যোগ এসেছে আমাদের দেশের গরিব দুঃখী এই দুঃখ বলার মতো এই সাহস পায় না, কারণ প্রবাসীরা সবসময় ওদের সাথে হাত মিলিয়ে সাহায্য সহযোগিতা করছে। তারই ধারাবাহিকতায় আজকেও আমাদের সামনে এই দিকে আজকে আমাদের কিছু ত্রাণ বিতরণের জন্য এখানে পৌঁছেছেন সাফরান ভাই সহ আমাদের এই ইউকে থেকে আসা ভাই সহ আমাদের মধ্যে এসেছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। বিশেষ করে এই ট্রাস্টের যত সদস্য আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই লালাবাসীর পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবারও দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে যেন আমাদের মধ্যে দিতে পারেন আমরা সকলে তাদের জন্য দোয়া করি এবং নেক হায়াত কামনা করি। প্রবাসে যতদিন আছেন সুস্থতার সহিত যেন আল্লাহ তাদেরকে ভালো রাখেন এবং তাদের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সামগ্রিক বিতরণ অনুষ্ঠান এটা আমরা কেউ দিয়ান না, আমরা ইউনিয়নবাসীরও কেউ দিয়ান না। আমরা যারা বিদেশ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া লালাবাজারের মানুষ লক্ষ লক্ষ মানুষ 15 লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিদেশ গেছেন বাচ্চা কাচ্চার উৎপাদন করার লাগে, কিন্তু আপনারা যে গরিব দুঃখী তারার জন্য তারা একদিনের খানির ব্যবস্থা করে দিলাম। যে আমরা যখন রুজি করি আমরা বাচ্চান্তরে হলিয়া আমরা গরিব মানুষের জন্য কিছু তারা আমরা দিই। বছর প্রত্যেক রমজান মাস হইলে বা বন্যা কবলিত এলাকার সময় হইলে বা যে দুর্যোগ যে করোনা সব সময় বিদেশিরা তারা আপনারা গরিব দুঃখী যারা আছেন তারা সাহায্য করেন। খাস করিয়া আমি আপনারা যে অনুরোধ করব তারা যখন আপনারা সব সময় হাত বাড়াই আপনারাও আল্লাহর কাছে হাত বাড়ায় তাদের জন্য। তারা যখন বাচ্চা কাচ্চা লইয়া তারা শান্তিতে বসবাস করেন। লন্ডন অনেক প্রবাসী আছেন, আমরা দক্ষিণ সীমা আছেন, লালাবাজার তেতলি বিভিন্ন এলাকায় সবও এডুকেশন ট্রাস্টের সঙ্গে জড়িত আছেন, সবাই সাহায্য করেন। আমি আর বেশি বক্তব্য দিয়ান না, এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।